আমি একটা লোগো ডিজাইন করতেছি এবং কন্টিনিউয়াসলি আমি চেষ্টা করতেছি। এখন আমি একটা লোগো ডিজাইন কন্টেস্ট করতেছি এবং ওই কন্টেস্টটা ক্লায়েন্ট কি চাচ্ছে আমি চেষ্টা করছি। আর ক্লায়েন্ট এখনও কিছু বলে নাই, তবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে রিকোয়ারমেন্টটা বুঝতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি। তা আপনারা সবাই দেখতে থাকুন কীভাবে আমি রিকোয়ারমেন্টটা করব। আর একটা মডেল তৈরি করতে হবে, ঠিক আছে? এখন আমি অ্যাডোবি আর ইলিস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করছি এবং ওখানে আমি আমার ডিজাইনগুলো অলরেডি তৈরি করা, সেখানে আমি আমার ডিজাইনগুলো করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম। এখন নেক্সট কাজ হচ্ছে আমাকে ডিজাইনটা বানাতে হবে, যেটা আমি কপি করলাম। আমার একটা শেল নিতে হবে, লোগোটা বানাতে হলে শেলটা আমি কীভাবে নিব? হ্যাঁ, মনে করেন এই শেলটাই আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? শেলটা আমাকে তৈরি করতে হবে। কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম এবং পেন টুল দিয়ে আমাকে শেলটা বানাতে হবে। পেন টুলটা নিলাম, পি শর্টকাট কি হচ্ছে পি, এবং আমাকে এটাকে স্টক করে নিতে হবে এবং স্টক করে নিয়ে এখন আমাকে আস্তে করে ইনপুট দিতে হবে। এখান থেকে আমি এ পর্যন্ত নিব, দেন আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ঠিক এইভাবে নিয়ে ক্লিক করলাম, ঠিক আছে? দেখবো যে এখান থেকে এ পর্যন্ত আমি ক্লিক করলাম এবং এই নিচ থেকে আসতে হবে আমাকে, হ্যাঁ? ঠিক এ পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, এ পর্যন্ত আসতে হবে, মিলিয়ে নিতে হবে, মিলিয়ে নিয়ে টান দিতে হবে, হ্যাঁ? এটা দেখতে হবে, আমি তো ছোট করে দিই। টান দিয়ে আমাকে দেখতে হবে, মিলাইতে সুন্দর মিলাতে হবে, হ্যাঁ? একটু কমাই দাও, একটু এরকম হচ্ছে জিনিসটা, আমি একটু কমাতে হবে হালকা। বাস, ছাড়িয়ে দিলাম। অল্ট কি চেপে ধরে শিফট ধরে ক্লিক করলাম, আরেকবার শিফট ধরে স্পেস চেপে হ্যান্ড টুল নিয়ে আমি ক্লিক করলাম। দেন আমি সিলেক্ট কিতে ক্লিক করলাম। সিলেক্টের শর্টকাট কি টুল হচ্ছে ভি। তারপর আমি এটাকে ফিল আপ করে দিলাম এবং এটার পর আরেকটা ক্লিক করে আমি আগে দেখবো যে এটা ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আরেকটা ক্লিক করে মাউসের রাইট ক্লিক করব, করে আমি এটাকে রিপ্লেটে ক্লিক করব, কপিতে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে এবং আমি কপিতে ক্লিক করব। তারপর আমি এটাকে ধরে এনে এর সাথে মিলাই দেব। একটা শেল তৈরি করে ফেলেছি আমি অলরেডি, আমার শেলটার কাজ শেষ। এখন আমি এটাকে কন্ট্রোল অল্ট টু ক্লিক করব এবং কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দিব। দেখতে আমার শেলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। এবার আমি কি করব, এই শেলের একটা কপি করে নেব। অল্ট কি চেপে ধরে আমি ড্র্যাগ করে, মাউসের কি ড্র্যাগ করে আমি এখানে একটা কন্ট্রোল এস সেভ করলাম এবং এই শেলটাকে আমাকে কাজ করতে হবে। তোমাকে দেখতে হবে শেলটাকে ঠিকমতো